নমস্কার, ওয়েলকাম টু সেন্ট্রাল গোল্ডেন ডায়মন্ডস শোনা কথা কথা শোনা which is golden bonds. আমাদের এই এপিসোডে we are very excited because I am here at the lovely dazzling Senco Goria store and in this episode আলাপ হবে অনেকের সাথে যারা আমাদের পরিবারের সদস্য. Yes, the customers of the Goria store are all here for yet another fun-filled episode. যেখানে অনেক গল্প হবে, অনেক কথা, অনেক হাসি. তাই আপনাদের সকলকে জানাচ্ছি huge welcome to yet another episode of Golden Bonds with me, Rupsha. Welcome to the show. নমস্কার, আমি আলোলিকা দেব। আমি এসেছি হচ্ছে গড়িয়া পাটুলি থেকে, আর পেশায় আমি আইটি প্রফেশনাল। নমস্কার, আমার নাম অন্তরা মণ্ডল চৌধুরী। আমিও এসেছি গড়িয়া পাটুলি থেকে। আমরা দুই যা। আমি প্রফেশনালি WBCS অফিসার। তা আমার নাম অদিতি চৌধুরী, আমি মুকুন্দপুর থেকে এসেছি। তা মুকুন্দপুরে আমারই পাশেই থাকে বন্ধু, ওকে নিয়ে এসেছি। ওকে বললাম চলে আসি, আমরা সবসময় সেনকো গোল্ডে আসি। নমস্কার, আমি সায়ন্তনী দাস। আমি মুকুন্দপুর থেকে এসেছি, ওরই বন্ধু, একই পাড়ায় থাকি। আমার ক্লোজ আর কি। আমার নাম কাকলি ঘোষ, আমি নাকতলা থেকে এসেছি। আমি গৃহবধূ, আমার দুটি ছেলে আছে। একজন 26 বছরের স্পেশাল চাইল্ড এবং এপিলেপটিক পেশেন্ট সে, আর একজন ছেলে সেন্ট জেভিয়ার্সে BMS-এ সেকেন্ড ইয়ারে পড়ছে। তাছাড়া বাড়ির কাজ প্লাস ছেলের জন্য, বড় ছেলের জন্য তো ওকে দেখাশোনা সবকিছুই আসলে করতে হয়। নমস্কার, আমি অরুন্ধতী ঘোষ, আমি নাকতলা থেকে এসেছি। আমারও এক ছেলে। আমি ছোটোখাটো একটা ক্লাউড কিচেন চালাই, আর ছেলে বর সংসার এই নিয়ে আমার সময় কেটে যায়। আমার নাম সোহিনী মুখার্জি। আমি টলিগঞ্জ থেকে এসেছি, টলিগঞ্জ পাঁচটনি থেকে। বাই প্রফেশন আমি একজন সিঙ্গার, প্রফেশনালি সিঙ্গার। আর ওর সাথে আমার পরিচয় হচ্ছে আমরা একসঙ্গে গান শিখি গুরুজি শ্রী জয়ন্ত সরকারের কাছে, সেখান থেকেই পরিচয় শ্রেয়া। আর আমার নাম হচ্ছে শ্রেয়া কর্মকার, আর আমি একজন ম্যাথস গ্র্যাজুয়েট, আর তার সাথে সাথে আমি প্রফেশনালি গানও করি। আর মানে সোহিনী দিদির সাথে আমার আলাপ হচ্ছে গুরুজির ক্লাস থেকে, তো সেখানে আমরা একদম মানে দিদি বোনই হয়ে গেছি, মানে সেরকম একদমই। সবকিছু নেই, সব করে ডিজাইন খুব সুন্দর, খুবই ভালো লাগে। মানে সামর্থ্য থাকলে তো সবই নিয়ে যাবো, এরকম ব্যাপার। সাধ্যের মধ্যে সাত পূরণ চেষ্টা করি আর কি। আমরা বার্থডে সময় এখান থেকেই অ্যানিভার্সারি থাকলে, বার্থডে থাকলে একটা সার্টেন অ্যামাউন্ট পার্সেন্টেজ অফ ইয়ে দেয়, তো ডিসকাউন্ট দেয়, তো সেটা নিয়ে চেষ্টা করি বেশ বড়সড় কিছু নিয়ে নিতে। এখানে যে ওনাদের যে ব্যবহার সবসময় আমার খুব ভালো লাগে, ভালো লাগে। মানে একেবারে অজানা অচেনা কারোর সাথে কথা হচ্ছে এটা মনে হয় না। ওদের আন্তরিকতাটা ভালো লাগে। যখনই কোনো নতুন কিছু আসে, এখান থেকে ফোন যায় যে দিদি এরকম নতুন কিছু এসছে, আপনারা এসে একবার ঘুরে যেতে পারেন। তো এই জিনিসটা যে ইনফর্ম করছে যে নতুন জিনিস এসছে, মানে আমরা আসি, এসে তারপর সেটা নিয়ে যাই, তো বেশ ভালো লাগে। এখানে আমার ইয়েদের খুব ভালো লাগে, এখানকার স্টাফরা এত ভালো। ওরা মানে এমন করে যে আমি না আসলে আমার মনে হয় যেন কোন দিন আসলাম না, মানে মাসে আমি 5 দিন থেকে 6 দিন আসি এখানে, এত ভালো লাগে। এই আর কি, এখানে এসে আমার এত ভালো লাগে। ওরা যখন বললো আমার শরীর ভালো না, কিন্তু তাও আমি বললাম না, আমি আসবো, এখানে এসে আমি পার্টিসিপেট করবো আর কি। তো ওর সঙ্গে আমি আসি প্রায়ই আর কি। আর নিজেও এসছি এর আগে, এর আগেও এসছি, মানে অনেকবারই এসছি সেনকো গোল্ডে। এখানে আসলে আমার খুব ভালো লাগে। আর তাছাড়া এদের এখানকার যারা স্টাফরা আছে আর কি, ওদের ব্যবহার এত ভালো, তো সেক্ষেত্রে আমার খুবই ভালো লাগে আর কি। আসলে মনে হয় কিছু কিনি, আমার হোক, বরের হোক, বা ছেলেদের জন্য, বা গিফটের কিছু, তো সেটা কোনো অনুষ্ঠান হলেই সেটা হয় কিছু। আমি আজকাল মানে এমন হয়ে গেছে, এখানে আসার পরে আমি কিছু জিনিস কিনেও রাখছি। আমার ফ্যামিলিতে যে ছেলেমেয়েরা আছে তাদের গিফটিং এর জন্য, বিয়ে বা পারপাসে, তো আমি এই অফারগুলো যেগুলো সেনকো গোল্ডে দেওয়া হয়, আমি মানে সেগুলো একটু সাধ্যর মধ্যে আমি চেষ্টা করছি এগুলো আস্তে আস্তে একটু কিনে রাখার, যাতে দিতে পারি পরবর্তীকালে, যাতে একটু চাপও না পড়ে, এবং কিনে রাখলাম।
সেনকো গোল্ডে এলেই আমার সবচেয়ে বেশি পছন্দ হয় ডায়মন্ড কালেকশন। খুব ভালো ডায়মন্ড কালেকশন, প্লাস ওদের প্রচুর হালকার মধ্যে, যেটা আমার কাছে এটা মনে হয় অনেক বাজেট ফ্রেন্ডলি, ফলে আমি নিতেও পারি, টুকটাক নিজের জন্য তো নিই। এছাড়াও গিফটিং থাকলে সবসময় হয়ে ওঠে না, কিন্তু চেষ্টা করি নেওয়ার। এর জন্য সেনকো গোল্ড আমার সত্যি পছন্দ। এছাড়া ওদের কস্টিউম জুয়েলারি ওয়ান্ডারফুল, আমি কিনেছি এবং গিফটও করেছি, অসাধারণ, কোনো কথা হবে না। গসিপটাও সত্যিই ভালো, গসিপ কালেকশন সেনকো জুয়েলারির। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে এলেই আমার মনে হয় যে যতগুলো কাউন্টার আছে সেনকোর, সবগুলো থেকে সমস্ত জুয়েলারি নিয়ে আমি বাড়ি চলে যাই। প্রত্যেকদিন একটা করে পাল্টে পাল্টে যাতে পড়তে পারি, সেই জন্য। আমারও সেম মনে হয়, মানে এসেই মনে হয় যে যাতে ব্যাগের কথা চিন্তা না করে সব আগে নিয়ে নিই, তো সেইটাই আর কি মনে হয় যে সব কিছুই আর কি নিয়ে পড়ে নিই। আপাতত আমার কাছে সীতাহার নেই, তো আমি এটা চাই ভবিষ্যতে এটা নিতে, তো নিলে এখান থেকেই নেব। তো ভালো কিছু ডিজাইন চাইছি, মায়াদের কাছে তো আছে, বাট নতুন কিছু চাইছি, লেটেস্ট, তো এইটা এখানেই পাবো মনে হয়। আমার ওই একটা লক্ষ্য তারা, একটা অনেকদিন আগেই একটা ম্যাগাজিনে দেখেছিলাম, ওটা খুব পছন্দের ছিল, হয়তো কোনোদিন পারবো কি জানি না, কিন্তু ওটা ড্রিম জুয়েলারি। বিয়েতে পড়েছিল, এখান এখান থেকেই থেকে নেওয়া। গেছিল, একদম এখান থেকেই গেছিল, সম্ভবত জয় বচ্চন হ্যাঁ। প্রেজেন্ট করেছিল, তখনই ম্যাগাজিনে দেখেছিলাম আর কি। অনেকটা ওই ফুল ফুল মতো প্রচুর, খুব ভরাট ছিল দেখতে, ছবিতে দেখেছিলাম সেই অনেকদিন আগে আর কি, তো ওটা তখন থেকে খুব পছন্দের আর কি। আমার ড্রিম জুয়েলারি হলো, আমার একটা গোলাপ বালার খুব শখ, গোলাপ বালা আমি একটা এবার ধনতেরাসে নেওয়ার ইচ্ছে, দেখি নিতে পারি কিনা, কারণ আমার যাই দেখি তাই গোলাপ মানে থাকে যে ছোট ছোট গোলাপের মতো, একটু মোটা হবে, দু হাতে নিলে দু হাতেই পরবো। গোলাপ বালাটা আমার হবে একটুখানি মোটা হতে হবে, আর ছোট 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 গোলাপ থাকবে, দু হাতেই হবে, দু হাতে পরবো। আমি আমার ইচ্ছা আমার ছেলের বিয়েতে আমি দুটো গোলাপ বালা পরে আমি মানে সেজে গুজে যাবো আর কি। এমনি অন্য সময় পরবো না, কিন্তু ওই ছেলের বিয়েতে পরার জন্য আমি গোলাপ বালাটা কিনবো, ওটা আমার খুব শখ। আমার ড্রিম জুয়েলারি হচ্ছে ইউপেটি, যে হার হয়, সেইটা একটা নেওয়ার এই ধানতেরাসেই নেওয়ার ইচ্ছে আছে। ওটা আমার অনেক দিনের শখ, মানে এবার নেব। দেখতে এরকম চওড়া, মানে ইউপেটি হচ্ছে ইউ এর মতনই, কিন্তু চওড়া একদম পেটি এরকম ভাবে থাকবে। এখানে আছে তো সেনকো গোল্ডের এটা আমি দেখেছি আর কি, ডিজাইনটা মানে বেশ কিছু মানে ইয়েতে ম্যাগাজিনে দেখেছি আর কি, তো সেরকম ডিজাইনটাই যদি আমি পেয়ে যাই তাহলে আমি ওইটাই নিয়েই নেব আর কি, আমার এটা ইচ্ছা আছে ভীষণ। সাতনরিহার আমার মানে খুব ভালো লাগে আর কি, মানে আগেকার দিনের আর কি দেখেছি, এটা আমার খুব ভালো লাগে। সাতনরিহার যেটা ওই যে 7টা লহরি থাকে না, সেটা দিয়ে এত বড় থাকে, সেই জিনিসটা জানি না, কখনো কিনতে পারবো না, আমার অত ফ্যাসিনেশনও নেই অবশ্য যে কিনতে হবে, তবে আমার ভালো লাগে। আমার ফ্যাসিনেশন গয়নার বলতে আমার হাতের জিনিসের ওপর খুব হাতের বাউটি বা মানতাসা, এর ওপর আমার খুব ফ্যাসিনেশন আছে। প্লাস আমার কিছু আছেও নিজস্ব কালেকশন, সেনকো থেকেও আমি কিনেছি, আর ইচ্ছা আছে ভবিষ্যতে আরও কিছু করার, মানে হাত ভরে থাকবে, প্লাস দেখতেও ভালো হবে, আর ডিজাইনটা তো অবশ্যই সেনকো গোল্ডের অসাধারণ ডিজাইন, আমার খুব ইচ্ছা। ড্রিম জুয়েলারি বলতে অনেকগুলো অ্যাড কালেকশনের জুয়েলারি আমার ভীষণ পছন্দ সেনকোর, স্পেশালি দ্য ক্রাউন চোকার ডিজাইনস আর ভেরি গুড। তো তার মধ্যে একটা আমি ডায়মন্ডের পরে আছি অলরেডি, এরকম কিছু গোল্ডেরও কালেকশনস আছে যেগুলো আমার ভীষণ ভালো লাগে, আর আই হোপ কোনো একদিন আমি নিশ্চয়ই সেটা কিনে পড়তে পারবো। তো আমারও অ্যাড শুটে যে মানে হেভি ওয়েট গোল্ডের যে কালেকশনসগুলো সেনকোর আছে, তো বিদ্যা বালান যেটা পরে সেটা খুব আমার ভাল লাগে, আর কোনো মানে লম্বা কোনো সীতাহার, ওটাও আমার খুব ড্রিম কালেকশনের মধ্যে আমি অ্যাড করতে চাই নিজের কালেকশনে। অ্যাকচুয়ালি আমার সেনকো গোল্ড থেকে সমস্ত মোটামুটি গয়না কেনা হয়, আর এখান থেকে ওল্ড গোল্ড পারচেস থেকে, ওল্ড গোল্ড এক্সচেঞ্জ থেকে শুরু করে সবকিছু। তো এখন একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে গেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস,
এখানে সবার বিহেভিয়ার এত ভালো আর এত ওয়েলকামিং, এত কেয়ারিং, এবং যে কোনো ব্যাপার নিয়ে যদি কখনো কোনো প্রশ্ন থাকে সেটা আমি বারবার করতে পারি, সেটা নিয়ে কোনোদিন কোনো বিরক্ত প্রকাশ বা মানে কোনো প্রবলেম হয় না এখানে এলে। তো এগুলো আমার ভীষণ ভালো লাগে, যার জন্য আরো বেশি করে অন্য কোথাও যেতে ইচ্ছে করে না। আমার কোনো কিছু যদি মনে হয় গোল্ড, ডায়মন্ড, এনিথিং আমি কিছু পারচেস করবো, আমি সেনকোতেই আসি। সোহিনী দিদি সবই বলে দিয়েছে, মানে এতটাই আর কি, মানে সবাই ওয়েলকামিং, মানে যা যা মানে প্রবলেম হয় তো এনারা সব কিছুই খুবই ভালো করে বোঝায়, তো খুবই বিহেভিয়ার ভালো, তো সবসময় আরো অন্য কোথাও যেতে ইচ্ছা করে না, মনে হয় যে এখানেই সবসময় আসি। मैं हमेशा सोचती थी कि ओल्ड गोल्ड को एक्सचेंज करना इज नॉट राइट। आखिर कितनी यादें और लेगेसीज जुड़ी रहती हैं, पर सोना कभी पुराना नहीं होता। एक्सचेंज करने से वो बस हमारी नई यादों और खुशियों का हिस्सा बन जाता है ना? इसीलिए मैंने चुना है सेनको ओल्ड गोल्ड एक्सचेंज। आपके पुराने सोने के सही वेट और प्योरिटी के हिसाब से सेंको में आपको मिलते हैं करंट गोल्ड रेट पर 100% ट्रू वैल्यू विद 0% डिडक्शन। इसके बदले आप चुन सकते हैं अपने पसंद के नए ट्रेंडी ज्वेलरी डिजाइन। कभी कभी यादें तभी जिंदा रहती हैं जब वो नए रूप में ढलती हैं। हम जानते हैं असली कीमत आपके सोने और भरोसे की। सेंको ओल्ड गोल्ड एक्सचेंज। সম্পর্ক ভালোই, তবে সময়টা আমরা অ্যাকচুয়ালি কম পাই। ওর যে সময় কাজটা থাকে সেই সময়টা মানে আমি অফিসে চলে যাই, মানে ওর ঘুম থেকে উঠতে উঠতে আমি হয়তো অফিস আমার শুরু হয়ে যায়, আবার আমি অফিস থেকে যখন আসি ওর তখন মানে কাজের পিক আওয়ার আর কি। তো সেই জন্য তাও ছুটির দিন বা কোথাও গেলে একেবারে বোন বোন মতো আর কি, সম্পর্ক যথেষ্ট ভালো। হ্যাঁ, আমরা যখনই কিছু লাগে আমরা একে অপরকে হেল্প করি। যখনই কিছু মনে হয় দিদি এটা আছে দেবে, বা যখন বলে তোমার আলো এটা আছে তুমি যাবে এখানে যাবে, ঠিক আমরা ঠিক চলে যাই, সেরকম আর কি সম্পর্কটা। আমি যখন মুকুন্দপুরে বেশি দিন হয়নি আমি এসছি 3 বছর, তার আগে থেকে ও আছে ওখানে। এবার ও খুব ইনভলভ পুজো আচ্ছা সবকিছুতে, আর আমি একটু শাই, আমি অত মানে ওর মধ্যে চাই না। আমি হয়তো পেছনে একটা চেয়ারে বসে রইলাম, ও দেখলাম আমাকে এসে এগিয়ে, তুমি পেছনে বসে আছো তো তুমি সামনে এসো, এরকম করে ও আমাকে এগিয়ে নিতে। আর অন্যরা যারা আছে সবার সঙ্গে ও পরিচয় করিয়ে দিল, আমি যেহেতু নতুন ও পরিচয় করিয়ে দিল। ও খুব মানে পাড়ার সবার সঙ্গে খুব ইনভলভ থাকে, তা আমি সেটা সেই তুলনায় অনেক কম থাকি। আমি যেহেতু গড়িয়ার দিকে, এখানে আমার বাপের বাড়ি গড়িয়া, এখানের দিকেই আমি বেশি থাকি। ও বলে কেন তুমি এখানে নতুন এসছো, এখানে সবার সাথে মেচো না, মিশলে তো তুমি বুঝতে পারবে না এখানকার এরা কেমন। এই আর কি, এইভাবেই ওর সঙ্গে আমার দোস্তিটা অনেক, এখনো আমার বাড়িতে খুবই আসে, দুজনে মিলে সিনেমা দেখতে যাই, শপিং মলে ঘুরতে যাই, খেতে যাই, এইসব আমরা খুব করি। ও যেটুকু করে ও ভীষণ ভালো, হ্যাঁ ও ভীষণই ভালো, মানে ভীষণই ভালো বলতে ও ভীষণ আন্তরিক ভাবে, মানে ও যেটা মন থেকে ইয়ে করে সেটাই আমার জন্য করে। মানে এমন নয় যে মানে বললো আর ইয়ে করলো না, মানে হয়তো কোনো সময় বললো না তোমার কিন্তু এটা ঠিক না, বা তুমি কিন্তু এটা ইয়ে করবে, মানে এরকম আর কি। সেই কারণে মানে ভেতর থেকে ও জিনিসটা করে, আমার সেই জন্য ওকে খুব ভালো লাগে। মানে ও খুব বেশি দিন আসেনি, কিন্তু আমার সঙ্গে ওর মানে বন্ডিংটা খুব ভালো হয়ে গেছে। হ্যাঁ, মানে এত ভালো বন্ডিং, মানে মনের খুব কাছে হয়ে গেছে আর কি। মানে অনেক কিছু আমাদের মেলে, মানে লাইকিংস খুব মেলে, খাওয়া দাওয়ার ইয়ে মেলে, সেই কারণে আমরা দুজনে আরো কাছাকাছি আর কি, আরো এসেছি আর কি। যেহেতু আমার আগে বিয়ে হয়েছে, ওর তো অনেকদিন পরে, তারপর তো বন্ধুত্ব সবকিছুই হয়েছে যা হিসাবে, বন্ধু হিসাবে। তারপরে ভালো মন্দ ঝগড়া টগড়া সে তো আছে, সবারই মধ্যে থাকে, একটু ঝগড়া না হলে ভালো হয় না। ঝগড়াও আছে, ভালোবাসাও আছে, এবং আমরা দুজন মানে অনেক কিছুই, আমাদের দুঃখের কথা সুখের কথা খুব শেয়ার করি। এবং ও আমার বড় ছেলের জন্য মানে খুব খুব মানে বলার না কি, মানে এত করেছে আর কি, এবং করছে এখনো। তো সেটাই, এখন আমরা একটু আলাদা সেটআপে আছি, কিন্তু এতদিন আমরা একসাথেই ছিলাম, কিন্তু কাছাকাছি থাকি, সুখে দুঃখে সবাই দুজনের সাথে আছি। সম্পর্কের ফাউন্ডেশন হচ্ছে, আমি মনে করি মনের টান হচ্ছে বিশাল একটা ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে দীর্ঘদিন একসাথে থাকার এর জন্য কিছু কিছু সুখ দুঃখ সবসময় মানে সবটাই ভাগ করে নেওয়ার
হয়ে যায়। আনন্দটাও যেমন ভাগ করে নিলে বাড়ে, দুঃখটাও তেমন ভাগ করে নিলে বাড়ে। আর আমি মনে করি যে মানে ফ্যামিলি রিলেশন এটা খুব বিশাল জিনিস। বন্ধুত্ব বাইরের থাকে, কিন্তু যখন নিজের ফ্যামিলি বা নিজেদের রক্তের সম্পর্ক আসে কথা, তখন একটা মনের টানও আসে, প্লাস একটা নিজের অনুভূতিও আসে। আর তার থেকেও বড় কথা, ফ্যামিলি ইজ ফ্যামিলি। দিন শেষে ফ্যামিলি কিন্তু একটা অনেক বড় সাপোর্ট থাকে সবসময়, যে কোনো বিপদে আপদে, যেটা বাইরের লোকেদের কাছে আমি বলে উঠতে পারবো না। বা বাইরের লোক অনেক সময় এটাকে অনেক কিছু করে, কুলি করে বা কাউকে নিয়ে করে, সেটা ফ্যামিলির লোক আমাকে সাপোর্ট দেবে, আমার কিছু গলতি থাকলে বুঝিয়ে দেবে, বা আমার হাজবেন্ডেরও কিছু গলতি থাকলে তাকেও বোঝাবে। এই সাপোর্টটা আমি মনে করি ফ্যামিলির কাছ থেকে পাওয়া যায়, এটা বাইরের কারো কাছে পাওয়া যায় না। সেই জন্য আমি মনে করি ফ্যামিলি বন্ডিং ইজ বেস্ট বন্ডিং। অনেকগুলো কমন ফ্যাক্টর আছে, তার মধ্যে যেটা প্রধান সেটা অবশ্যই গান, কারণ আমরা দুজনেই গান ভীষণ ভালোবাসি। আর ও ম্যাথস গ্রাজুয়েট হলেও গান খুব ভালো করে, প্রফেশনালি গান নিয়ে এগোতে চায়। আর আমি এখন গানের মধ্যেই আছি, প্রফেশন করেছি গানকে, সেটা একটা বড় ব্যাপার। তার সাথে হচ্ছে আমরা দুজনেই খুব সাজতে ভালোবাসি, হ্যাঁ সেটা একটা খুব বড় মিল আমাদের মধ্যে, আমরা দুজনেই সাজতে ভালোবাসি। তারপরে আর আমাদের ক্লাসে আর মানে আমাদের ওয়েভলেন্থ আর সেরকম কারোর সাথে ম্যাচ করে না। হ্যাঁ, আমাদের ওয়েভলেন্থ খুব ম্যাচ করে। মানে আমরা যে ধরনের জোকস বা যে ধরনের আলোচনা করি, সেটা আমার ওর মধ্যে ভীষণভাবে মানে ম্যাচ করে, ভীষণই মানে দিদির সাথে আমি আর কি মানে দিদি বোনের সম্পর্ক যেরকম হয়, খুনসুটি আড্ডা। আমারও নিজের দিদি আছে, তো আমি আমার নিজের দিদির মতোই রিলেট করতে পারি দিদিকেও। তো ওইখানে গিয়েও আমি একটা দিদি পেয়ে গেছি, তো এরকম। সবাই একত্রিত হই আমরা কোনো অনুষ্ঠান হলেই। তো দুর্গাপুজোতে সবাই যে যেখানেই থাকুক না কেন আমরা একসাথে হব। আর আমি জয়েন্ট ফ্যামিলিতে বিলং করি, তো আমার ওই বাড়িতেও সবাই একসাথে গিয়ে, ভাই বোন যে যার বিয়ে হয়ে গেছে সবাই একসাথে এসে যায়। এখানেও শ্বশুর বাড়িতে দাদা বৌদি সবাইকে নিয়ে এই একসাথে আনন্দ করাটা, একসাথে খাওয়া দাওয়া করা, এটাই হচ্ছে আমার কাছে আনন্দের ব্যাপার। পুজো মানেই এটাই আনন্দ, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, ঘুরবো, ঠাকুর অঞ্জলি দেব, এটাই। নতুন নতুন শাড়ি পরবো, গয়না পরবো। হ্যাঁ, ও যা বললো একদমই তাই। আর আমার তার সাথে একটু অ্যাড করবো যে কোন দিন কি সাজবো, এটা নিয়ে একটা তো মাথা ব্যথা থাকে, যে অষ্টমীর সকালটা কেমন সাজবো, নবমীর সন্ধ্যেটা কেমন সাজবো, দশমীর মানে ওই বিসর্জনে ঠাকুর বরণের সাজটা কেমন হবে, এটা নিয়ে একটা প্ল্যান তো মাথায় চলে। কোন দিন কি পরবো, এইরকম ভাবে খাওয়া দাওয়া আছে, সাজগোজ আছে, সব মিলিয়ে মিশিয়ে পুজোটা একটা অন্যরকম অনুভূতি। সবাই সবার সাথে মিলে মিশে আনন্দ করবে, একসাথে সাজবে গুজবে, একটা আলাদা ব্যাপার। মানে প্রত্যেক বছরই একটা আলাদা আনন্দ। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এটা প্রার্থনা করি। আসবে আসবে করছে, এটাই তখন জামা কাপড় কেনা, গয়নাগাটি কেনা, কোনটার সাথে কি পরবো না পরবো, এগুলো তখন আমরা আগে থেকেই ডিসাইড করি যে কোন সময় কি পরবো। আর সকালবেলা ষষ্ঠীর দিন সকালে কি হবে, সপ্তমীর দিন সকালবেলা কি, রাত্রেবেলা কি, এই ড্রেসের সাথে কোন গয়না পরলে ভালো লাগবে, ওগুলো আমরা একটুখানি আগে থেকেই ঠিক করে রাখি। পুজো আসলে তো অবশ্যই এখন থেকেই আমার অনেক কিছুই মানে কিছু কিছু কেনা হয়েছে, শাড়ি গয়নার সঙ্গে ম্যাচিং, কিছু বাকি আছে। এবার আমি যেহেতু পুজোতে ভীষণভাবে ইনভলভ থাকি এতে, মানে একদম খুব সকাল থেকে রাত অবধি আর কি, ওই জন্য আমার গোটা মানে প্যান্ডেল হপিংও করতে যাওয়া হয় না, আমার পাড়াতে আমি এতটাই ইনভলভ। তো যে কারণে আমার শাড়ি বা গয়না ম্যাচ করে করে আমি আর পুজোর সময় সোনার গয়নাই পরি, যেগুলো লকার টকারে থাকে সেগুলোও সব নিয়ে আসি। তো সেই জন্য মানে মানে খুবই সেই এটা থাকে আর কি, এখন থেকেই শুরু হয়ে গেছে, রথের পর থেকেই মোটামুটি পুজো পুজো একটা ব্যাপার এসেই যায় আর কি। সবাই ভালো থাকুক, এটাই আমাদের কামনা আর কি। সবাই যেন সুস্থভাবে প্যান্ডেল হপিং করতে পারে, ঠিক মতো ঘুরতে পারে, সেটা খুব ভালো হয়। সবাই সুস্থ থাকুক, এটাই আমি মানে ভগবানের কাছে প্রার্থনা করি। সবাই সুস্থ থাকুক এবং সবাই যেন খুব ভালোভাবে এনজয় করতে পারে। এনজয়মেন্টটা তো খুবই দরকার, কারণ এই পুজো আসছে, 1 বছর ধরে আমরা ওয়েট করি পুজোর জন্য। এই পুজোটা আসছে এটাই আমাদের ভালো লাগে। পুজোটা 4 দিনের জন্য, তারপর চলে গেলে মনে হয় বাবা আবার 1 বছর পর আসবে, এই আর কি। আমাদের মধ্যে সবসময় মনে হয় যেন পুজো পুজো ভাব থাকুক, সবাই যেন পুজোর সময় খুব আনন্দ করতে পারে, এটাই আমি চাই। আমি সবাইকেই বলতে চাই যে পুজোতে তো সুস্থভাবে ঘুরবে বা সারা বছরই সুস্থভাবে যাতে মানে থাকে সেটা কামনা করি।
আর একটা জিনিস খুব পজিটিভ, এখন সবাই খুব একটুতে নেগেটিভ জিনিসটা সবাই মানে ইয়ে করে, একটুতেই নেগেটিভ হয়ে যায় যেটা হলো না। কিন্তু আমার মনে হয় সবকিছুর মধ্যে পজিটিভ তো থাকে, সেই পজিটিভটা নিয়ে নেগেটিভটা যাতে দূরে সরিয়ে রাখে সবাই আর কি, তাহলে কিন্তু অনেক আনন্দে থাকা যায়। মানে সবকিছুর মধ্যে পজিটিভটা যদি বেছে নেওয়া যায়, খারাপের মধ্যেও তো ভালো থাকে, তো সেটা যদি হয়, আমি নিজে তাই, যে কারণে সবসময় হাসি মুখে থাকলে অটোমেটিকলি সেটা মানে গয়না পরে হোক ইয়ে পরে হোক গ্লোয়িং হয়ে যায় যে কোনো মানুষ। হ্যাঁ, একজনকে যদি হাসি মুখে দেখা যায় আর একজন অটোমেটিকলি সে যদি মানে কান্নাকাটিও করে, সে কিন্তু তাকে দেখে একটা এনার্জি পায়। আর পুজো সবার খুব ভালো কাটুক, পুজোর সবাই খুব ভালো করে আনন্দ করুক, হ্যাঁ সেটা তো অবশ্যই, আমিও তো সেটার ইয়েতেই আছি, অপেক্ষায় আছি আর কি। পুজো এলেই তো পুজোর আগের থেকেই তো কেনাকাটার একটা ব্যাপার, পুরো পুজো একদম ভাইব, এবং আমি ভীষণ এনজয় করি, খুব ভালোবাসি। পুজোর সময় আমি বাইরে কোথাও যেতে চাই না কলকাতা ছেড়ে, আর পুজোর সময় ঘুরবো, ঠাকুর দেখবো, খুব ঠাকুর দেখতে ভালোবাসি আমি। রাত বিরেতে উঠে চলে যাই, অনেক হেঁটে সব মিলে আমি আমার দিদি যা সবাই মিলে আমরা ঘুরি, খুব মজা হয়। পুজোয় সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং খুব ভালোভাবে পুজো এনজয় করুক, পুজো দেখুক, মানে এটাই আমি চাই যে মানে সবাই আর কি ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই। পুজোর মধ্যে যেন কেউ অসুস্থ না হয়, মানে সুস্থ মতো সবকিছু যেন হয়ে যায় সবার জীবনে। সবচেয়ে পুজো এলে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ঢাকের আওয়াজ, খুব লাগে। আর মায়ের মন্ত্রপাঠ আমার ভীষণ ভালো লাগে, একটা নস্টালজিক ব্যাপার থাকে। আর আমার বিশেষ করে নিজের পুজো এলে খুব পুরোনো দিনের কথা খুব মনে পড়ে। আমি একটা শহর থেকে, মালদা শহর থেকে আমি এসেছিলাম। আমাদের মালদা শহরে খুব ছোটোখাটো পুজো হতো, কিন্তু তার মধ্যে খুব আন্তরিকতা ছিল, নিজেদের পাড়া ছিল, আপন লোকেরা ছিল, ভাই বোন মামা কাকা এরা ছিল। সেই দিনগুলো আমি কখনো পুজো এলেই আমার সেই পুরোনো দিনের কথা বড় মনে পড়ে। প্রত্যেকের খুব ভালোভাবে আনন্দে সুস্থভাবে পুজো কাটুক, সন্তানরা বা ছোট বড় সকলে যেন সুস্থ থাকে। আমি সকলের সুস্থতা কামনা করি, কেননা সুস্থ থাকলে পুজো উদযাপন করতে পারবে বা আনন্দটা করতে পারবে। আমি সুস্থতা সবার কামনা করি। সামনেই পুজো আসছে, তাই সবাই খুব আনন্দ করুন, খুব শপিং করুন, খুব সুন্দর করে সাজুন, এন্ড শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাই সকলকে। আমার মনে হয় যে সবাই খুব সুন্দর করে সাজুন, গয়নাগাটি পরুন, শাড়ি পরুন, আর খুব ভালো করে ঘুরুন, আর খুব খাওয়া দাওয়া করুন, তাহলেই মনে হয় সবার পুজো খুব ভালো কাটে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। নমস্কার, আমি পিঙ্কি দাস, গড়িয়া ব্রাঞ্চের অ্যাজ এ ফ্লোর ম্যানেজার। আপনারা যারা আমাদের এখানে এসেছিলেন, এইভাবেই আমাদের সাথে থাকবেন, আমাদের গড়িয়া পরিবারের সাথে থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড গড়িয়া ব্রাঞ্চের তরফ থেকে। সামনেই উৎসবের মরশুম, আমাদের পুজো আসছে, আগামী দিনগুলো আপনাদের সবার ভালো কাটুক। আর অবশ্যই দেখা হচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের গড়িয়া ব্রাঞ্চে। নমস্কার, ধন্যবাদ। I want the same necklace. Please. दिमाग खराब है क्या? You know how costly this is. खुद ले लो, you're running. मेरी इनकम में no way. Why not? मैरीगोल्ड मेरे लिए सिर्फ गेंदे का हार ही होगा। No, you need Senko's Marigold plan. No fixed payment. अपना टारगेट अपने कन्वीनियंस से पूरा करो और फिर ले लो जो चाहिए। Really? Yes. Senko's Marigold. गोल्ड प्राइस फ्लक्चुएशन से बचिए और सुविधा अनुसार सेव कीजिए। मेकिंग चार्ज पे डिस्काउंट सहित पाइए और ढेरों बेनिफिट्स।